দুই যুগেরও বেশি মসজিদে বাস করেন আব্দুল্লাহ আল মামুন। দিন কাটে দোয়া ও তসবিহ পাঠে। দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক সাজাদুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ভূমিহীন আব্দুল্লাহ আল মামুন দুই যুগের বেশি সময় ধরে মসজিদে বসবাস করেন। তিনি পৌর শহরের ৭ নং ওয়ার্ড গোরস্থান জামে মসজিদে দীর্ঘ সময় যাবৎ মুয়াজ্জিনের দায়িত্ব পালন সহ ৫ ওয়াক্ত নামাজ, রোজা, দোয়া, তসবিহ পাঠ করে দিন কাটাচ্ছেন। দিন রাত ২৪ ঘন্টা মসজিদে তার দেখা মেলে। পৃথিবীর কোনো লোভ ভাবনা তাকে স্পর্শ করতে পারেনি। কেউ আগ্রহ করে খাবার দিলে খান, খাবার না পেলে আল্লাহর ধ্যানে মসজিদে দিন কাটান। পৃথিবীতে একমাত্র বোন ছাড়া তার আর কেউ নেই। কখনো কারো কাছে সাহায্য চাইতেও দেখা যায়নি। সহায় সম্পত্তি বলতে কিছুই নেই। বরগুনা জেলার বামনা উপজেলার খোলপটুয়া বান্ধাঘাটার মৃত মোহাম্মদ নাদের আলী দরবেশের ছেলে বিনয়ী স্বভাবের আব্দুল্লাহ আল মামুন মঠবাড়িয়া পৌর শহরের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা হয়ে গেছেন। সহায় সম্পত্তি না থাকার কারণে অভাবের তাড়নায় প্রায় ৩৫ বছর পূর্বে মঠবাড়িয়া আসেন। তার পিতা মোহাম্মদ নাদের আলী মৃত্যুবরণ করলে পৌর শহরের মাটিয়া জামে মসজিদে কবরস্থানে তাকে দাফন করা হয়। আব্দুল্লাহ জীবনাচরণের খবর পেয়ে তার সঙ্গে গোরস্থানে জামে মসজিদে দেখা করতে গেলে তিনি বলেন, আমি এখন যে রুমটিতে আছি সেখান থেকে বৃষ্টির পানি পড়ে। জরাজীর্ণ একটি রুমের ভেতর জীবনযাপন করেই যাচ্ছি। বৃষ্টির সময় চাল দিয়ে পানি পড়ে। সরকার একটি ঘর দিলে ভালো হতো। আমার নাম আব্দুল্লাহ আল মামুন। আমি মসজিদে খেদমত করি, আজান দিই, তারপরে কুরআন কাসাল এগুলো করি। 12 মাসে রোজা রাখি। আমি এক বোন আছে, আমার বাপ নাই, মা নাই। এই জায়গার থেকে আমার বেতন দেয় হলে 1500 টাকা। এই দিয়ে ধরেন, এই যে আমি একটু ওষুধ টষুধ কিনে খাই। আর আমার চল না, তবু চালাইতো আর কি। আমার একটু স্থান দরকার, থাকার। আমার পরিবারে কেউ নেই, এই আমার একটু স্থান হইলে একটু সুবিধা হয়। স্থানীয় মুসল্লিরা জানান, এই মসজিদে তিনি অনেকদিন যাবৎ খেদমত করেই যাচ্ছেন। জরাজীর্ণ একটি রুমে বসবাস করে যাচ্ছেন। এই মসজিদটি দেখাশোনা ও পরিষ্কার করে এবং ৫ ওয়াক্ত আজান দেন। স্বেচ্ছায় মসজিদের খেদমত করে আসছেন। আব্দুল্লাহর মাথা গোঁজার কোনো ঠাঁই নেই। খেয়ে না খেয়ে দিন কাটান, মসজিদের সেবা করেন। পরিবারের মা বাবা কেউ নেই। কোনো দয়ালু ব্যক্তি যদি তাকে একটা ঘর দিতেন তাহলে হয়তো সুবিধা হতো। আমার বাড়ি মূলত মনে হয় যে বামনা উপজেলার খোলপটুয়া ইউনিয়নে মনে হচ্ছে। সরকারভাবে এর যদি কোনো উদ্যোগ নেওয়া হয়, একটা ঘরের ব্যবস্থা করা হয় বা একজন থাকার জন্য কোনো একটা ব্যবস্থা করা হয়, তাহলে খুব ভালো হতো মনে হয়। ব্যক্তি হিসেবে খুবই ভালো। এই মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব প্লাস খাদেমের দায়িত্ব উনি পালন করেন। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় তাকে আনতে পারেনি বয়সের কারণে। এখন তার বয়স ৬৫ বছর পূর্ণ হয়েছে। সমাজসেবার যেই ধরনের সুযোগ সুবিধা রয়েছে সবকিছুই আমরা দেব। তিনি পৌর শহরের মধ্যে ঘর দাবি করেন। এতে সরকারি সীমাবদ্ধতা রয়েছে। আব্দুল্লাহ আল মামুন যদি সরকারি নির্ধারিত স্থানের ঘরে যেতে পারেন তাহলে যে কোনো সময় তাকে ঘর দেওয়ার চেষ্টা করব। মোহাম্মদ শফিকুল আলম, সমাজসেবা কর্মকর্তা, মঠবাড়িয়া। আমাদের পৌরসভার গোরস্থান নামক জায়গা আছে, গোরস্থান জামে মসজিদ। এখানে এই মসজিদে দীর্ঘদিন যাবৎ আব্দুল্লাহ আল মামুন সাহেব মসজিদের খেদমত করে যাচ্ছেন। আমরা সকলেই জানি উনি খুবই অসহায় এবং পরিবারের দেখাশোনার মতো অন্য কেউ নাই। কিন্তু দুঃখের বিষয় হলো ওনার বয়স কাভার না করার কারণে আমরা দিন তাকে কোনো সাহায্যের আওতায় আনতে পারি নাই। এখন ওনার বয়স 65, আমাদের ভাতার আওতায় আনার মতো উপযুক্ত হয়েছে। আমরা অচিরেই তাকে আমরা ভাতার আওতায় নিয়ে আসবো। ভাতার আওতায় নিয়ে আসলে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় কিছুটা হলেও উনি অন্তত স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবেন। যে আমাদের যদি উনি আবেদন করেন, আমরা জানতে পারলাম আপনাদের মাধ্যমে, আমরা খোঁজ রাখবো। অবশ্যই আমরা জাতীয় আমাদের যে আছে সমাজ কল্যাণ পরিষদ, এই সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে ওনার যদি কোথাও থাকার জায়গা থাকে তো আমরা ঘর করে দিতে পারবো। কোনো আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার, আমাদের যে বিভিন্ন আশ্রয়গুলো আছে সেই আশ্রয়নে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমরা করে দিতে পারবো। কিন্তু সেখানে আবার মসজিদ থেকে বঞ্চিত হবেন, এটাও একটা সমস্যা।